চোখে আলো নেই, কিন্তু থেমে নেই জীবন, থেমে নেই স্বপ্ন। স্পর্শ আর শ্রবণ শক্তিকে সঙ্গী করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা শিখছে পবিত্র কোরআন, গড়ছে নিজের ভবিষ্যৎ। ঢাকায় অবস্থিত এই অন্ধদের পাঠদানের শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী বাংলাদেশ মাদ্রাসা গিয়ে দেখলাম সংগ্রাম, আত্মবিশ্বাস আর অনুপ্রেরণা এক ভিন্ন জগৎ। আমি 2022 সালে এখানে ভর্তি হই। তো এখন আমি হেফজখানা পড়ছি। তো আমি আলহামদুলিল্লাহ কোরআন শরীফ 30 পারা মুখস্থ করেছি। আমি হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ। রাজধানী মোহাম্মদপুরে অবস্থিত এই মাদ্রাসাটিতে বর্তমান পড়াশোনা করছে কয়েকশো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। কেউ হেফজে করেছেন, কেউ নাজারে আবার সাধারণ শিক্ষাও নিচ্ছেন। চোখে দেখতে না পেলেও শিক্ষার পথ থেমে নেই তাদের। সাধারণ বই নয়, স্পর্শের মাধ্যমে ব্রেল পদ্ধতিতে পড়ানো হয় কোরআন ও অন্যান্য পাঠ। আঙ্গুলের স্পর্শে তারা বুঝে নেয় অক্ষর, শব্দ আর আয়াত। প্রথমত যে হরফগুলো আছে, অক্ষর আছে, এগুলোকে বিভিন্ন ডটের মাধ্যমে সাজানো থাকে বিভিন্ন আকার আকৃতিতে, যেটা চোখে দেখা অক্ষরের চেয়ে পুরোটাই ভিন্ন। দৃষ্টিশক্তি হারালেও আত্মবিশ্বাস হারায়নি তারা। বড় হয়ে কেউ আলেম হতে চায়, কেউ শিক্ষক, আবার কেউ হতে চায় সমাজের অনুপ্রেরণা। প্রতিদিনের জীবন তাদের সহজ নয়। চলাফেরা থেকে শুরু করে পড়াশোনা সবকিছুতে রয়েছে বাড়তি চ্যালেঞ্জ, তবুও থেমে নেই তাদের চেষ্টা। শিক্ষকরা বলছে একটু সহযোগিতা আর সুযোগ পেলে তারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা ধরেন অতি দরিদ্র পরিবার থেকে আসে, সেই সমস্ত বাচ্চাদেরকে এখান থেকে মান্থলি একটা আর্থিক সহযোগিতা করা যায়, এটাকে উপবৃত্তি বলে আর কি। এটা প্রাথমিক লেভেলে 2000 টাকা করে দেওয়া হয়, কিন্তু 5000 টাকা করে দেওয়ার একটা টার্গেট। অন্ধকার তাদের চোখে, কিন্তু মন জুড়ে তাদের আলো। সীমাবদ্ধতা আর মানিয়ে প্রতিদিন তারা লড়ে যাচ্ছে এক ভবিষ্যতের আশায়। এই মাদ্রাসা শিক্ষার্থীরা চোখে দেখতে না পেলেও থেমে নেই তাদের শিক্ষা কিংবা স্বপ্ন। ব্রেল পদ্ধতি আর শিক্ষকের সহায়তায় তারা এগিয়ে যাচ্ছে আত্মনির্ভরশীল হওয়ার পথে। দৃষ্টিশক্তি না থাকলেও ইচ্ছাশক্তি যে মানুষকে অনেক দূর এগিয়ে নিতে পারে তার এক জীবন্ত উদাহরণের শিক্ষার্থীরা। প্রয়োজন শুধু সমাজের সহানুভূতি নয়, প্রয়োজন সুযোগ আর পাশে দাঁড়ানো। নেসারউদ্দিন সাইম, বিডি 24 রিপোর্ট, ঢাকা।